ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে, বুঝছেন? বুঝায় সে ভালোবাসে। এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই, আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলা দিয়ে ঢুকাই নিয়ে। তারপরে যে রান্না করি, রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে, কখন একসাথে খাবো। ওই যে সকালে ওনার সাথে খাইছি, ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায়। রাত্রে আইসা উনি কি করে ওষুধ খাই শুয়ে পড়ে, ভাত খাই আইসি মেন্টাল বলে। জানেন এই যে কিছুদিন যাবত সে আমার যা তা ভাষায় গালি করছে। ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে? কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ, আমার বোন খারাপ। আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন? আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই। আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারবেন না। যে একটা মেয়ে শহরের মেয়ে, আপনি আমাদের বাড়ি দেখতেছেন, এটা কিন্তু শহর এলাকা। এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছায় নিয়ে বানায় নিয়ে সবকিছু রেডি করে, একজন যদি মানুষও আসে সবকিছু রেডি করে তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি, আমার কেউ শিখাই দিতেছে না। আর আলম হাসান হচ্ছে কি আমার তার দাস হিসেবে আছে। যে এখন আমি তো এসে বসছি, এই বসছো কে, ওই কাজটা করো, করে আবার বসছো কে, ওইটা করো। মানে আছে না একটু, তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না। আমি জানতাম না, আমি তখন আঁচও করতে পারি, তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল, আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না। কিন্তু একে একে যখন 6-7টা বা 8টা 9টা 10টা এরকম দেখা লাইছি, তারপর হচ্ছে আমার মেয়ের কি টেপে ফেলায়, এই যে সাদিয়া টেপে ফেলাইছে, আর কত মেয়েরা ওনার টপ ফেলাই, কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিসমিস করে। আমি জানি না, আল্লাহর বিচার, আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই।